আল কোরআনের পথ, এই পথে আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের, দেশের ও প্রবাসের শ্রোতা মণ্ডলী যারা, তাদের সকলের উদ্দেশ্যে আমি সালাম মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসীর কাসিমি থেকে আলোচনা শুরু করছি। সূরা আলে ইমরানের 33 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু হচ্ছে 116তম পর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع আলিম। সাদাকাল্লাহুল আযীম। নিশ্চয় আল্লাহ তাআলা ইস্তফা মনোনীত করেছেন আদমকে, ওয়া নূহান এবং নূহ আলাইহিস সালামকে, ওয়া আলা ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে, ওয়া আলা ইমরান এবং ইমরানের বংশধর থেকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন আলাল আলামিন, সারা দুনিয়ার মানুষদের উপরে, লোকদের উপরে। যুররিয়াতান সন্তান সন্ততি, বাদুহা তাদের একে, মিন বাদ অন্যের হতে, আল্লাহু সামিউন আলিম আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছু শোনেন এবং সবকিছুই জানেন। হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ও ইমরানের বংশধরদেরকে সমগ্র দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দান করে ও নিজের নবুয়ত ও রিসালাতের জন্য মনোনীত করেছিলেন। এখানে ইমরানের যে বংশধরদের কথা আল্লাহ তাআলা বলেছেন, এখানে ইমরান হচ্ছেন হযরতে মুসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালামের পিতার নাম ইমরান ছিল। সেদিকে আল্লাহ তাআলা ইন্ডিকেশন করেছেন যে হযরতে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের পিতার নাম যেমন বাইবেলে লেখা আছে আমরান, আর কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইমরান। তারা সকলেই এক সূত্রে গাঁথা ছিল, একজন অপরজনের বংশ হতে উদ্ভূত ছিল। আল্লাহ তাআলা সবকিছুই শোনেন এবং সবকিছুই জানেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। যখন স্মরণ করো সেই সময়ের কথা, যখন ইমরানের স্ত্রী বলেছিল, হ্যাঁ আমার রব, আমি উৎসর্গ করেছি আপনার জন্য
আমার পেটে যা আছে আপনার কাজের জন্য আমি উৎসর্গ করেছি, এটা আমার পেটে যা আছে এটা মুক্ত, মুহাররারান, মুক্ত। ফাতাকাব্বাল মিন্নি, অতঃপর আপনি আমার পক্ষ থেকে কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন সবকিছু সর্বশ্রোতা এবং সবকিছু জ্ঞান আপনি রাখেন, সবকিছুই আপনি জানেন। ইমরানের স্ত্রী বলতেছিল এখানে যে হে আমার আল্লাহ, হে আমার রব, আমার এই সন্তানকে যে এখন আমার সন্তান যে আমার গর্ভে রয়েছে, সেই সন্তানকে আমি আপনার জন্য উৎসর্গ করছি এবং সে আপনার কাজে সম্পূর্ণরূপে নিয়োজিত থাকবে। আমার এই ফাতাকাব্বাল মিন্নি, আমার এই উৎসর্গ আপনি কবুল করে নিন এবং আপনি তো সবকিছু শোনেন এবং জানেন। এখানে হযরতে মারিয়াম আলাইহিস সালামের পিতার ব্যাপারে কথা এখানে আল্লাহ তাআলা ইমরান শব্দটা উল্লেখ করেছেন। তো ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী, ইমরানের স্ত্রী, এখানে ইমরান হযরতে মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ইমরান ছিল, সেদিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। যেমন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের পিতার নাম ইমরান ছিল, আবার ঈসা আলাইহিস সালামের নানার নাম ইমরান ছিল। তো আর হযরতে মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হান্না বিনতে ফাখুজ। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার পেটের সন্তানকে তিনি উৎসর্গ করেছিলেন, আল্লাহর রাস্তায় দান করেছিলেন। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। অতঃপর যখন ওয়াদাতহা, হান্না বিনতে ফাখুজ যখন প্রসব করল সন্তান, ক্বালাত, তখন তিনি বললেন, রাব্বি, আমার রব, ইন্নী ওয়াদাতুহা, নিশ্চয় আমি তো প্রসব করেছি, উনসা, কন্যা সন্তান। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ তাআলা জবাবে বলেন, আল্লাহ তাআলা অধিকতর ভালো জানেন তুমি কি প্রসব করেছ। এখানে বিষয়টি হচ্ছে যে হযরতে ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুজের আশা ছিল, সে যেহেতু তার পেটের সন্তান বাইতুল মুকাদ্দাস এর খেদমতের জন্য উৎসর্গ করেছিল, তো তার আশা ছিল যেহেতু আমি বাইতুল মাকদাসের জন্য উৎসর্গ করেছি, তাই সেহেতু নিশ্চয়ই আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করবে। কিন্তু যখন তিনি সন্তান জন্ম দিলেন, বললেন যে ইন্নী ওয়াদাতুহা উনসা, হায় হায়, হান্না বিনতে ফাখুজ বললেন যে আমি তো দেখতে পাচ্ছি আমি একটা কন্যা সন্তান প্রসব করে বসেছি। তখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, হে হান্না বিনতে ফাখুজ, তুমি যে কি প্রসব করেছো এ সম্পর্কে আল্লাহ তাআলা ভালো অবহিত আছেন, ভালো করেই জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা এবং নয়, যাকারু ছেলে, কাল উনসা মেয়ের মতো, অর্থাৎ
এই মেয়ে সাধারণ কোনো মেয়ের মতো না, এটা হাজারো লক্ষ পুরুষের চাইতে অনেক উত্তম সন্তান আমি আল্লাহ তোমাকে দান করেছি। ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, এবং আমি তোমার এই সন্তানের নামটাও রেখে দিলাম যে তার নাম হচ্ছে মারিয়াম। ওয়াইন্নী উইযুহা, এবং আমি নিশ্চয় আমি তাকে আশ্রয় দিচ্ছি বিকা তোমার কাছে, যুররিয়াতাহা, এবং তার বংশধরকেও মিনাশ শাইতানির রাজিম, শয়তান অভিশপ্ত শয়তান থেকে আমি তাকেও আশ্রয় দিচ্ছি এবং তোমাকেও। আল্লাহ তাআলা বললেন যে তুমি যে কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছো বলে আক্ষেপ করছো, অথচ এটা এমন কন্যা সন্তান যে হাজারো পুত্র সন্তানের চাইতে এই কন্যা সন্তানটি অনেক উত্তম। আমি তার নাম রাখলাম মারিয়াম, এবং আমি তাকে এবং তার ভবিষ্যৎ বংশধরদেরকে মারদুদ শয়তানের ফিতনা হতে রক্ষা করার জন্য তোমারই আশ্রয় সুপর্দ করে দিচ্ছি। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قال هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। অতঃপর আল্লাহ তাআলা কবুল করলেন তার রবের কবুল হিসাবে হাসান, উত্তম ভাবে, ওয়া আমবাতাহা, এবং তাকে গড়ে তুললেন নাবাতান হাসানা, উত্তম রূপে গড়ে তুললেন, ওয়া কাফফালাহা, এবং তত্ত্বাবধায়ক বানালেন জাকারিয়া আলাইহিস সালামকে। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং মারিয়াম আলাইহিস সালামের খালু। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া, যখন জাকারিয়া পয়গম্বর যখন মেহরাবে প্রবেশ করেছিলেন বাইতুল মুকাদ্দাসের, ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের কাছে পাইলেন অনেক খাদ্য সামগ্রী। ক্বালা ইয়া মারিয়াম, বললেন হে মারিয়াম, আন্না লাকে হাযা, তুমি এগুলো কোথায় পেয়েছো? তখন তিনি বললেন, ছোট্ট শিশু মারিয়াম জবাবে বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে চান অফুরন্ত রিজিক দান করেন, খাবার দেন, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। এখানে বিষয়টি হচ্ছে যে ওয়াকাফালাহা জাকারিয়া আলাইহিস সালামের উপরে মারিয়ামের লালন পালনের দায়িত্বভার অর্পিত হয়েছিল। আর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং মারিয়ামের খালু। তো তিনি সবসময় খাবার খাওয়াতেন। একদিন হয়তো হঠাৎ মনে ছিল না, চলে গিয়েছিলেন। বাড়ি যাওয়ার পরে মনে আসলো যে মারিয়ামকে খাবার খাওয়ানো হয় নাই। তাড়াহুড়ো করে চলে আসলেন, এসে মেহরাবের ভিতরে যখন প্রবেশ করলেন
প্রবেশ করে দেখলেন যে মরিয়ামের সামনে প্রচুর খাবার, অনেক খাদ্য সামগ্রী। জিজ্ঞেস করলেন, ইয়া মরিয়াম আন্না লাকে হাজা, তুমি এই খাবারগুলি কোথায় পেয়েছ? তখন মরিয়াম ছোট্ট শিশু বাচ্চা আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে তিনি ইশারা করে দেখালেন, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে, অর্থাৎ এই খাবারটা জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। সেখানে দোয়া করলেন জাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে, হে আমার রব, আপনি আমাকে দান করেন আপনার পক্ষ থেকে বংশধর, আমার তো কোনো সন্তান সন্ততি হয় না, সুতরাং আপনি আমাকে একটা সন্তান দান করেন, পবিত্র সৎ সন্তান, যুররিয়াতান তাইয়্যিবা, সৎ সন্তান, ভালো সন্তান আপনি দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি হচ্ছেন দোয়া শ্রবণকারী। তো এখানে হযরত মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালামের সন্তানাদি ছিল না, বয়সও তিনি অনেক বার্ধক্যে উপনীত হয়েছিলেন। তখন তিনি দেখলেন মারিয়ামের সামনে যে খাবারগুলো, এই খাবার অদিনের খাবার, অনেক খাবার ছিল অদিনের, যেগুলো ওই সিজনে পাওয়া যায় না, ফলমূল যে অন্য সময়ের অন্য সিজনের ফল। তখন এই দৃশ্যটা দেখার পরে জাকারিয়া আলাইহিস সালামের ভিতরে একটা এরকম ভাব সৃষ্টি হয়েছিল যে আল্লাহ তাআলা যেহেতু মারিয়ামকে অদিনের খাবার জান্নাত থেকে পাঠিয়ে খাওয়াতে পারেন, সেহেতু আমি বুড়া হয়ে গেছি, তাতে কি হয়েছে, আল্লাহ তাআলা এই বয়সেও ইচ্ছা করলে আমাকে একটা সন্তান দিতে পারেন, যদি আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেন, আল্লাহ তাআলা যদি চান। এই আশা নিয়ে তিনি ওই তৎক্ষণাৎ ওখানেই তিনি আল্লাহর কাছে সন্তান চাইলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসলো, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফেরেশতারা ডেকে বলল, ফানাদাতুল মালাই, ফেরেশতারা ডেকে বলল, হুয়া কাইমুন, যখন তিনি দণ্ডায়মান অবস্থায় ছিলেন, দাঁড়ানো ছিলেন, ইউসাল্লি ফিল মেহরাব, মেহরাবে নামাজরত অবস্থায় যখন ছিলেন, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলল, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, হে জাকারিয়া পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়ার, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দান করবেন, যে এই সন্তানটার নাম আল্লাহ তাআলা আগেই আপনাকে জানিয়ে দিলেন যে সন্তানটা হচ্ছে ছেলে সন্তান, এবং সে একজন পয়গম্বর হবে, নবী হবে, একজন নেতা হবে, এবং সত্যায়নকারী হবে, তার নাম হবে ইয়াহিয়া। সুবহানাল্লাহ। মুসাদ্দিকান, যে সত্যায়নকারী, বিকালিমাতিন, আল্লাহর কালেমার বাণীর, আসমানি কিতাবের, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ওয়া সাইয়্যিদান, এবং নেতা, ওয়া হুসুরান, এবং খুব সৎ কর্মশীল, যিনি খুব সৎ মানুষ হবেন, ওয়া নাবিয়ান, এবং নবী হবে, মিনাস সালিহিন, এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন, অন্যতম হবে। সুবহানাল্লাহ। তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী ইয়াকুনু লি গুলামুন ওয়াকাদ বালাগানিল কিবার ওয়া ইমরাতি আকির
قال كذلك يفعل من يشاء قال كذلك الله يفعل من يشاء। এই সুসংবাদ যখন ফেরেশতারা নামাজের ভিতরেই জানাই দিলেন, তখন জাকারিয়া পয়গম্বর বললেন, রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান কি করে হবে? ওয়াকাদ বালাগানিল কিবার, আমি তো বার্ধক্যে উপনীত হয়ে গেছি, বুড়া হয়ে গেছি। ওয়া আমরাতি আকির, আর আমার স্ত্রীও বন্ধা, তার সন্তান হওয়ার সম্ভাবনা নাই। এই অবস্থা কিভাবে হবে? তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাযালিক, এভাবেই হবে। আল্লাহ যদি চান, আল্লাহ কিছু চাইলে ইয়াফআলু মান ইয়াশা, তিনি এভাবেই করে থাকেন। তুমি যতই বুড়া হও আর তোমার স্ত্রী যতই বন্ধা হোক না কেন, আল্লাহ তাআলা এভাবেই তোমাকে সন্তান দিবেন এবং দিতে পারেন। তো এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা যে শিক্ষা অর্জন করলাম সেটা হচ্ছে, সমস্ত কিছুর উপর ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপরই ভরসা করা উচিত। আমরা যা কিছু চাইবো আল্লাহর কাছেই চাইবো। সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং মানুষের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।